প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সালাতুত তাওবা নামাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সালাতুত তাওবা নামাজ কি এবং সালাতুত তাওবা নামাজ আমাদেরকে কেন পড়তে হবে, সালাতুত তাওবা নামাজ কিভাবে পড়তে হবে, এর নিয়ত কি এবং সালাতুত তাওবা নামাজ কখন কোন সময়ে আমাদেরকে পড়তে হয় এবং সালাতুত তাওবা নামাজ পড়লে আমরা কি পাবো, কি উপকার পাবো, এতে কি ফায়দা আছে, কি ফজিলত আছে, প্রিয় দর্শক বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় দর্শক, সালাতুত তাওবা মানে হচ্ছে তাওবার নামাজ, আর তাওবা মানে হচ্ছে ফিরে আসা। এর মতলব হচ্ছে আমাদের দ্বারাই যখন কোনো গুনাহ হয়, যখন কোনো নাফরমানি হয়ে যায়, ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, তখন আমরা কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, ক্ষমার কামনা করি। দর্শক, গুনাহ থেকে মুক্তি কামনার জন্য নামাজ আছে, আর এই নামাজটাকেই বলা হয় সালাতুত তাওবা, অর্থাৎ তাওবার নামাজ। এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের গুনাহের জন্য, নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন, আর এটাকেই বলা হয় সালাতুত তাওবা। প্রিয় দর্শক, সালাতুত তাওবা আমাদেরকে কেন পড়তে হবে, তাওবার নামাজ আমাদেরকে কেন পড়তে হবে? প্রিয় দর্শক, আমরা মানুষ, আমাদের দ্বারাই পাপ হয়, আমাদের দ্বারাই গুনাহ হয়, ভুল হয়, ত্রুটি হয়। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে মানুষের দ্বারাই পাপ হয় না, ভুল হয় না। প্রিয় দর্শক, মানব জাতির মধ্যে কেবলমাত্র এক শ্রেণীর মানব ছিলেন, যেনারা হচ্ছেন নবী, যেনারা হচ্ছেন রসুল, পয়গম্বর। একমাত্র তিনারাই ছিলেন নিষ্পাপ এবং মাসুম, কেননা তিনারা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত, নির্বাচিত নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদেরকে মাসুম এবং নিষ্পাপ বানিয়েছেন। তিনাদের দ্বারাই কোনো রকমের গুনাহ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিক দিয়ে তিনাদেরকে হেফাজত করেছেন। প্রিয় দর্শক, নবী রসুল ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ কম ও বেশি গুনাহ হয়েছে, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। সুতরাং আমরাও মানুষ, আমাদের দ্বারাই ভুল হয়, আমাদের দ্বারাই পাপ হয়, গুনাহ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ থেকে মুক্তির জন্য, এই গুনাহ থেকে বিরত থাকার জন্য এবং আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ যেন ক্ষমা হয়ে যায়, আমাদের আমল নামাতে যেন একটাও গুনাহ না থাকে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা রাস্তা বলে দিয়েছেন, আর সেই রাস্তাটার নাম হচ্ছে তাওবা। তো প্রিয় দর্শক, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত সালাতুত তাওবা নামাজ পড়া। সালাতুত তাওবা নামাজ পড়ার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত কালো দাগ, গুনাহ রাশি, পাপ রাশিকে ক্ষমা করাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীষণ ভালোবাসেন ওই বান্দাকে যে গুনাহ করার পর তাওবা করে। শুধু ভালোবাসেন না, সেই বান্দার ওপর তিনি এতটা খুশি হয়ে যান, এতটা খুশি হয়ে যান, যেমন একজন মা তার হারানো সন্তানকে ফিরে পেলে, তার দুগ্ধপোষ্য শিশু হারিয়ে গিয়েছিল, সেটা যদি সে ফিরে পায়, সেই মা, সেই জননী যতটা খুশি হয়, তার চাইতে লাখো গুণে বেশি খুশি হন যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে তাওবা করা উচিত, তাওবার নামাজ পড়া উচিত। প্রিয় দর্শক, তাওবার নামাজ আপনি কিভাবে পড়বেন? প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, আপনি যখন তাওবার নামাজ পড়বেন, সর্বপ্রথম আপনি অজু করবেন। অজু যখন করবেন, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পর আপনি পারফেক্ট অজু করবেন, উত্তম রূপে অজু করবেন, অর্থাৎ অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে ধোবেন যেন কোনো জায়গায় একেবারে বিন্দু বরাবর, পশমের গোড়া বরাবর শুকনো না থাকে। প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধোবেন। এইভাবে উত্তম রূপে অজু করার পর আপনি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একবার কালেমায়ে শাহাদাত পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত পড়া হয়ে গেলে এরপর আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবেন। এরপর আপনি কি করবেন? নিয়ত করবেন, সালাতুত তাওবা নামাজের নিয়ত করবেন। কিভাবে করবেন? আপনি এইভাবে করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ার নিয়ত করছি। ঠিক এইভাবে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ার নিয়ত করছি।
এই নিয়তটা করার পর আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন। আল্লাহ আকবার বলে যখন হাত বাঁধবেন, প্রিয় দর্শক, তাকবীরে তাহরিমা বলার সাথে সাথেই আপনি আপনার মনোযোগটা আল্লাহর দিকে দেবেন। কিভাবে দেবেন? আপনি ভাববেন, আপনি মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন এবং আমি যা করছি এবং যা পড়ব তিনি সব কিছু শুনছেন, পরিপূর্ণভাবে শুনছেন। এমনটা নয় যে কিছু কথা তিনি শুনছেন আর কিছু কথা তিনি শুনছেন না, এমনটা নয়। তিনি ভরপুর পরিপূর্ণভাবে আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা পড়া তেলাওয়াত তিনি শুনবেন এবং তিনি দেখছেন। এই ধারণা, এই চিন্তা আপনার মনের মধ্যে যেন বদ্ধমূল থাকে এবং ভরপুরভাবে এবং পরিপূর্ণভাবে ধ্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দেবেন। প্রিয় দর্শক, এই রকম ধ্যান চিন্তা একেবারে নামাজের শুরু থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত আপনার অন্তরে বদ্ধমূল করে রাখবেন। প্রিয় দর্শক, নামাজ পড়তে পড়তে যদি কোনো সময় ধ্যান হটে যায় অনিচ্ছাকৃতভাবে, তো যখনই আবার খেয়ালে আসবে সঙ্গে সঙ্গে একই ধ্যানটা আবার মনের মধ্যে নিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, এইভাবে ধ্যান মনোযোগ দিয়ে আপনি নামাজটা এবার শুরু করবেন। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি আলহামদু শরীফ পড়লেন। আলহামদু শরীফ পড়া হয়ে গেলে আপনি কি করবেন? সূরা কাফিরুন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়বেন। প্রিয় দর্শক, এই সূরাটা যদি জানা না থাকে, যে সূরাটা আপনার মুখস্থ আছে সেই সূরাটা দিয়েই পড়বেন। প্রিয় দর্শক, সূরা পড়া হয়ে গেলে আল্লাহু আকবার বলে রুকু করবেন। এরপর রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, কমসে কম 3 বার পড়বেন, আর বেশিতে বেশি 5 বার, 7 বার, 9 বার, 11 বার। প্রিয় দর্শক, সুবহানা রাব্বিয়াল আযীম যখন আপনি পড়বেন, আপনার ধ্যান যেন আল্লাহর দিকেই থাকে, যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব মহত্ব বর্ণনা করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন এবং আমার পড়া তিনি শুনছেন। প্রিয় দর্শক, এইভাবে রুকু হয়ে গেলে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন। ওঠার পর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, বেশিতে বেশি 5 বার, 7 বার, 9 বার, 11 বার। প্রিয় দর্শক, যখন আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বেন তখন মনে মনে ভাববেন যে আমি আল্লাহর বড়ত্ব মহত্ব বর্ণনা করছি এবং যা বর্ণনা করছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে শুনছেন এবং তিনি দেখছেন আমি কিভাবে সেজদা করছি, তিনার কিভাবে সেজদা করছি তিনি পরিপূর্ণভাবে দেখছেন এবং তিনি আমার দোয়াটি, আমার দোয়া পড়াটা তিনি শুনছেন। এইভাবে ধ্যান আল্লাহর দিকে রাখবেন। এরপর সিজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার বলে বসবেন। তারপরে একটি দোয়া আছে, যদি মুখস্থ থাকে তাহলে পড়বেন, যদি মুখস্থ না থাকে তাহলে পড়বেন না। দোয়াটা আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটা যদি আপনার মুখস্থ থাকে পড়বেন, যদি না থাকে কোনো সমস্যা নেই। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা করবেন। দ্বিতীয় সেজদাতে গিয়েও সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন, বেশিতে বেশি 5 বার, 7 বার, 9 বার, 11 বার। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রিয় দর্শক, ধ্যান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ভরপুর থাকে। ধ্যান ভটকে গেলে অনিচ্ছাকৃতভাবে, তো যখনই আবার স্মরণে আসবে সঙ্গে সঙ্গে ধ্যানটাকে আবার আল্লাহর দিকে নিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দ্বিতীয় রাকাত পড়বেন। প্রিয় দর্শক, দ্বিতীয় রাকাতে যখন আপনি বসবেন তখন আপনি আত্তাহিয়াতু পড়বেন, দারুদ শরীফ পড়বেন, তারপর দোয়া মাসুরা পড়বেন। দোয়া মাসুরা পড়ার পর আপনি সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে, আর বাম দিকে একবার সালাম ফেরাবেন। প্রিয় দর্শক, যেভাবে বললাম আপনি যদি এইভাবে সলাতুত তাওবা নামাজ আদায় করেন, সালাম যখনই ফিরানো হয়ে যাবে সাথে সাথে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির তাম গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সালাতুত তাওবার নামাজ। প্রিয় দর্শক, যেভাবে বললাম এইভাবে আপনি সালাতুত তাওবা নামাজ পড়বেন। প্রিয় দর্শক, সালাতুত তাওবা নামাজ পড়লে আর যে ফায়দা উপকারগুলো আপনি পাবেন দুনিয়ার জিন্দেগিতে, সেটা হচ্ছে দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের ঠিকানা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর জিন্দেগিতে যদি অভাব থাকে, অনটন থাকে, আল্লাহ পাক দ্রুত সেই অভাব অনটনকে দূর করে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন, আপনাকে মালদার বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনি জানেন এই সালাতুত তাওবার নামাজ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে জিজ্ঞাসা করেছিলেন, হে বিলাল, তুমি এমন কি আমল করো যে আমলের ওসিলাতে আমি যখন জান্নাতে প্রবেশ করছি তখন তোমার চলার আওয়াজ আমি জান্নাত থেকে শুনতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন অজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি অজু করি, অজু করার পর আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করি। আর দ্বিতীয় আমল আমি করি, সেটা হচ্ছে আমার দ্বারাই যখন কোনো ভুল হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ে নেই। প্রিয় দর্শক, এই হচ্ছে সালাতুত তাওবা নামাজ পড়ার সময়। আপনার দ্বারাই যখনই কোনো গুনাহ হয়ে যাবে, কোনো পাপ হয়ে যাবে, কোনো ভুল হয়ে যাবে, কোনো ত্রুটি হয়ে যাবে, রাতে হোক আর দিনে হোক, সঙ্গে সঙ্গে সময় বুঝে আপনি অজু করে, ভালো করে অজু করে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর এত খুশি হবেন, এত সন্তুষ্ট হবেন যে আপনার জীবনের তাম গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন এবং দুনিয়ায় থাকতে থাকতে আপনি আপনার জান্নাতের ঠিকানাটা দেখে নিতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রুজি রোজগারে বরকত দান করবেন, অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সালাতুত তাওবা নামাজ পড়ার সঠিক সময় হচ্ছে যখনই আপনার দ্বারাই গুনাহ হয়ে যাবে, দিনে হোক আর রাতে, সঙ্গে সঙ্গে যখনই আপনি সুযোগ পাবেন অজু করে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ যেভাবে আমি আপনাদেরকে বললাম ঠিক ওইভাবেই আদায় করবেন। ইনশাআল্লাহ সালাম ফিরানোর সাথে সাথে আপনার জীবনের তাম গুনাহ রাশি ক্ষমা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আশা করছি আপনারা সালাতুত তাওবা নামাজ সম্পর্কে ভালোভাবে অবগত হতে পেরেছেন। তো প্রিয় দর্শক, দেরি কিসের, এবার থেকে সালাতুত তাওবা নামাজ এই আমলটা শুরু করুন।